হ্যালো ভিউয়ার্স, সবাইকে শারদীয় শুভেচ্ছা। ঘুরতে এলাম বানিয়াজুরি, মানিকগঞ্জ জেলার গঙ্গা মালাকারের বাড়ি। একটা নামকরা প্রতিমা এখানে প্রদর্শন করা হয়। দেখতে থাকুন আপনারা, আপনাদের দেখাচ্ছি যতটুকু সম্ভব। এই হচ্ছে মানিকগঞ্জ জেলার বানিয়াজুরি গ্রামের গঙ্গা মালাকারের বাড়ির প্রতিমা। দেখুন কত মনোমুগ্ধকর সাজে সাজানো হয়েছে মা দুর্গাকে। অনেক লোকের সমাগম এখানে হয়ে থাকে। পাশে একটা ডিজিটাল পর্দা দেওয়া আছে, ধর্মীয় আচার অনুষ্ঠানের সবকিছু এখানে দেখানো হয়। গান বাজছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এখানকার ডিজাইন এবং পারিপার্শ্বিক যে সৌন্দর্য সেটা না দেখলে আসলে বোঝা যায় না। সরাসরি যদি কেউ না দেখে থাকেন আসলে বুঝতে পারবেন না যে কতটা মনোমুগ্ধকর এবং সৌন্দর্যে ভরপুর মন্দির এবং মন্দির প্রাঙ্গণ এবং মন্দিরের প্রতিমা। আসলে দেখার মতো একটা সুন্দর, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে মা দুর্গাকে, দেবী দুর্গাকে। আসলে মা তো মাই, সব জায়গার মাই যদি সমান, তারপরেও অনেকের কাছে একটু চাকচিক্যময় করে তোলাটাই সৌন্দর্যের বিষয়। এর জন্যই এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটি। অবশ্যই ভালো লাগবে আপনাদের, আমি মনে করি। আমার রচিত জগতে শুভ এবং অশুভের গন্ধ অনেক আছে। লীলা ছলে আনন্দ সঞ্চার করে পুনরায় অধর্মের উপর ধর্মের অবস্থান সুনিশ্চিত করে সেই আমি সেই চিরন্তন মুক্তি সৃষ্টির মঙ্গলার্থে আজ আমি দয়া করি যথাযথ পদক্ষেপ। ইহে মহিষাসুর, বিভ্রম লাগলো না? আমি মহাপরাক্রমশালী মহিষাসুর, অজয়, অমর। তুই এক সামান্য নারী, আমায় পরাস্ত করবি। দেখ তবে কিভাবে এবার আমি তোর দর্প চূর্ণ করব। হে প্রভু, আজ্ঞা দিন, এক্ষুনি অসুর সেনা নিয়ে ওই দুষ্টা নারীকে বধ করুন।
শুধু দর্শক মণ্ডলী, আপনাদের যতটুকু সম্ভব দেখাতে পারলাম, দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটা ভালো হয়েছে, সেটা আপনাদের লাইক শেয়ার কমেন্টসের উপর নির্ভর করবে আসলে আমি কতটা ভালো সুন্দর ভিডিও করতে পেরেছি। তো যাই হোক, এই হচ্ছে মন্দিরটি। মন্দিরের এখন আমরা চলে যাব মন্দিরের বাহিরের প্রান্তে, যেখানে আরও একটি আয়োজন আছে এই মালাকার বাড়িতেই। পাশের পূর্ব দিকে সুন্দর একটি মাঠ, সেখানে প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা আছে। তো এখন আপনাদের সেখানে আমি নিয়ে যাব, চলুন যাই। এই হলো পূর্ব দিকের বাইরের মাঠ। এখানে একটা প্রজেক্টর সাজানো আছে, দর্শকদের বসার সুন্দর ব্যবস্থা আছে এবং পাশে সারিবদ্ধভাবে প্রসাদ গ্রহণকারী লোকজন দাঁড়িয়ে আছে প্রসাদ গ্রহণ করার জন্য। যখন প্রসাদ বিতরণ করা হবে তারা প্রসাদ গ্রহণ করবে। এই হচ্ছে গঙ্গা মালাকারের 52তম বর্ষের শারদ শুভেচ্ছা দিয়েছেন তিনি। এই হচ্ছে একটা আবাসন, এখানে হয়তোবা যারা কর্মরত আছেন তাদের বাসস্থানের ব্যবস্থা। পাশে সুন্দর একটি পার্কিং সিস্টেম, বাচ্চারা শিশুরা এরা আসলে এখানে সুন্দর খেলাধুলার ব্যবস্থা করার ব্যবস্থাও আছে এখানে, দেখুন সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে যাবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।